হোয়াটসঅ্যাপ গাইস, বাইরের সাথে এরকম ওয়াইড 344 ভিডিওকে রাইসটা মতো প্লেয়ার রয়েছে, তেমনি বাংলাদেশে রয়েছে যে অসাধারণ লিজেন্ড প্লেয়ার যাদের কাছে 1v4 1v6 কোনো ব্যাপারই না, তারা এক লাইক ফুল টিম ওয়াইফাইট করতে পারে। তো গাইস তোমরা কি জানো সেই লিজেন্ড প্লেয়াররা কারা? না জেনে থাকলে কোনো ব্যাপারই না গাইস, আজকে আমি জানাবো তোমাদের সেই লিজেন্ড প্লেয়ার গুলোকে যারা কিনা এক লাইক টিম ওয়াইফাইট কিংবা 1v4 1v6 বের করতে পারে। তো চলো শুরু করা যাক। তো ওকে, ফার্স্টে নাম্বার 10 রয়েছে আমাদের লিজেন্ড প্লেয়ার বোনেক্স ভাই। বোনেক্স ভাইয়ের গেম প্লে দেখলে বা এডিট দেখলে বুঝবেন যে সে নেপালি প্লেয়ার, কিন্তু সে নেপালের প্লেয়ার নয়, সে কিন্তু আমাদের বাংলাদেশের একটি গর্ব, বাংলাদেশের একটি লিজেন্ড প্লেয়ার। তো তার গেম প্লে কিন্তু মানে অসাধারণ। সে ছিল আগে মোবাইল প্লেয়ার, এখন সে পিসিতে শিফট করছে। তো চলো তাহলে তার মোবাইলের গেম প্লে দেখে আসি। তো দেখতেই পেলেন তার ওল্ড গেম প্লে গুলো কেমন ছিল মোবাইলে। প্রথমবার তাকে যারা নেপালি প্লেয়ার ভাবছিলেন তারা কিন্তু কমেন্টে বলে যাবেন। তো এরপরে রয়েছে আমাদের লিস্টে 9 নম্বরে M1NX, যার গেম প্লে কিন্তু অসাধারণ। মাঝখান দিয়ে তার গেম প্লে দেখে মানুষ বলতেছিল সে হ্যাকার বা হ্যাক ইউজ করে, কিন্তু সে হ্যাকার বা হ্যাক ইউজ করে না। M1NX এর মুভমেন্টের অ্যাকাউন্ট ছিল সেই লেভেলে, জনপ্রিয়তা পেয়েছে তার মুভমেন্ট স্টাইলের কারণে। মুভমেন্টের অ্যাকাউন্ট ছিল সেই লেভেলের, এই জন্য সে বাইরের সার্ভার কিংবা বাংলাদেশ সার্ভারে সেই লেভেলের পপুলার হয়েছে। তো চলো আমাদের সেই M1NX লিজেন্ডের গেম প্লে দেখে আসা যাক। Just brilliant. Best player in the world, bar none. এখানে কিন্তু আমাদের লিজেন্ড M1NX এর গেম প্লে দেখতেই পেলেন কি রকম ভয়ঙ্কর লেভেলের। তো তার গেম প্লে আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। তো আমাদের লিস্টে 8 নাম্বার রয়েছে ওল্ড লিজেন্ড কাব্য ভাই, যার গেম প্লে ছিল এক কথা অসাধারণ। অনেকেই বলতে পারেন কি হবে ভাই সে 8 নাম্বারে চলে আসে। ভাই আগের খেলা যারা দেখেননি তারা বলবেন এই কথা, কিন্তু আগে একটা সময় যে কিনা ডাবল স্নাইপিং এ সেই লেভেলের খেলা খেলতো। তার একটা গেম প্লে ক্লিপ আপনারা দেখেন। यहाँ पे काबो काबो आगे बढ़ते हुए यहाँ पे कैंप साइड की ओर काबो बढ़ते हुए वहीं पे मौजूद है ज्ञान भाई के सामने काबो BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स, BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स। हियर वी गो फॉर ज्ञान भाई अगेंस्ट काबो, ज्ञान भाई अगेंस्ट काबो। बांग्लादेश का स्नाइपिंग किंग वर्सेस इंडिया का स्नाइपिंग किंग। ज्ञान भाई वर्सेस काबो, ज्ञान भाई वर्सेस काबो। ज्ञान भाई डाउन, ज्ञान भाई डाउन, ज्ञान भाई डाउन। काबो 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 आगे बढ़ते हुए काबो शॉट, what shot, unbelievable। काबो 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 को, अरे भाई क्या खेल रहे काबो, इट्स काबो, इट्स काबो। তো এখানে কিন্তু আপনারা কাব্য ভাইয়ের ওল্ড গেম প্লে দেখতেই পেলেন। তো তার গেম প্লে আপনার সাথে কেমন লাগে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আগে কিন্তু ভাই আমি সারাদিন ওনার লাইভে পড়ে থাকতাম। তো গাইজ আমাদের দেশে 7 নাম্বার রয়েছে ওল্ড মোবাইল লেজেন্ড প্লেয়ার ডিল্লো গেমিং, যার খেলা কিন্তু এক কথায় অসাধারণ। সে কিন্তু একজন মোবাইল প্লেয়ার। তার মোবাইলের গেম প্লে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বর্তমানে তার মোবাইলের গেম প্লে দেখলে আপনি তার ফ্যান হতে বাধ্য হবেন। তো দেখেন তার ছোট্ট একটি গেম প্লে ক্লিপ। তো এটা ছিল আমাদের বিল্ড গেমিং এর মোবাইলের গেম প্লে। সে কিন্তু পিসিতে অসাধারণ খেলে, তার স্কিল কিন্তু সেখানেও কম নয়। তুমি নুব মিয়া ছি ভাই, সামনে টেস্ট করা চলে না, মারে দেন তো ভাই। আপনি পিসিতে মিয়া বট মিয়া, পিসিতে মিয়া খেলা পাঠান মিয়া, পালে সামনে টেস্ট করা মারেন। একটা নক, 2 নাম্বারটা নক, 3 নাম্বার ওর প্যান খুলো। তো এখানে কিন্তু বিল্ড গেমিং এর পিসিতে অসাধারণ একটি স্কিল দেখতেই পেলেন। তো তার গেম প্লে কার কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো 6 নাম্বার পজিশনে রয়েছে আমাদের স্পোর্টের স্নাইপার কিং ফ্লিকার, যার গেম প্লে কিন্তু অসাধারণ। সে কিন্তু স্নাইপারের জন্য বেস্ট একজন স্পোর্ট প্লেয়ার। এন্ড আমাদের স্নাইপার কিং কিন্তু মোবাইলে 6 ফিঙ্গার দিয়ে গেম প্লে করে থাকে। তো আমাদের স্পোর্টের স্নাইপার কিং এর একটি ছোট্ট ভয়ঙ্কর গেম প্লে দেখে আসা যাক। It's a shockwave. Triple kill. What the fuck, ভাই? ফটো Dominating. একটা প্লেয়ার আকাশে প্লেয়ার দিকো, আকাশে দুটো হবে 12 Hit him down, with Chilo, Will of Battle. ঠিক আছে।
কই আছে দাদা সামনে রে বাইরে Killing spree. গর্বে আছেন আই ওই দাঁড়ায় আছে কাজ ভাই ওটা না মকো দাও কাজ ভাই দাঁড়ান সো এখানে কিন্তু আপনারা ফ্লিকারের ভয়ঙ্কর লেভেলের স্নাইপারের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার কি ফ্লিকার? আরে আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে গাইজ, আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে এনএসটি টুইন্স ভাই, যার গেম প্লে কিন্তু এক কথায় অসাধারণ। তার গেম প্লে না দেখলে বুঝতেই পারবেন না সে কিরকম ভালো খেলে। তো গাইজ, প্রথমে তার গেম প্লে দেখে অনেকেই মনে করছে সে নেপালি বা ইন্ডিয়ান প্লেয়ার, কিন্তু সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড স্নাইপার কিং বা লিজেন্ড প্লেয়ার। সো গাইজ, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এই 3টি দেশের রিজনে টপ 1-এ থাকা এডব্লিউএম প্লেয়ারের সাথে সে ভার্সেস করছিল একাই। তো চলো তার ভিডিওটা দেখে আসা যাক। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. Living boy, but you see where I reside now. Put the time in while you always yelling time out. Quit it 'cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my muscles are humongous. You would think that you to that all that. I'm all that, yeah, I'm all that. Looking for that whip, yeah, that what you call First blood. Triple kill. তো এখানে কিন্তু এনএসটি ভাই অসাধারণ একটি ভয়ঙ্কর গেম প্লে দেখতেই পেলেন। তো তার গেম প্লে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, 4 নম্বর পজিশনে যে রয়েছে তার কথা না বললেই নয়, সে কিন্তু আমাদের স্পোর্ট টিমের মোস্ট পপুলার এবং রাশার একজন প্লেয়ার, যার নাম টিএসসি ব্লেড বা আরএসকে ব্লেড। তো গাইস, আরএসকে বা টিএসসি টিম তার অবদানের কারণে কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারতেছে। এগুলো সবকিছু কিন্তু তার অবদান। সে কিন্তু অনেক পরিশ্রম করার কারণে একজন টপ রাশার বা একজন মোস্ট পপুলার রাশার হয়ে উঠেছে এবং তার গেম প্লের কারণে কিন্তু সে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পেরেছে। তো দেখে আসা যাক তার ভয়ঙ্কর কিছু গেম প্লে। তাদের জন্য ব্যাকফায়ার করে কিনা সেটাই দেখার। অস্কারে ব্যবহার another elimination secure by Take 1v3 from আগে থেকে কিন্তু ব্লেডকে কনফার্ম করা যায়নি। রিভাইভ করতে চাইবেন কেনশিন, মিকাসা এখনো পর্যন্ত দুজন রয়েছেন। 4v2 মোমেন্ট অস্কারের ব্যবহার করতে চেয়েছিলেন, তার আগে ক্রোনোটা ইউজ করে ফেলেছেন। স্কাইলার ইউজ করা হয়েছে এপাশ থেকে। রাহাত মেডিকিটটা করছেন, মিকাসা পিছিয়ে গিয়েছেন এই জায়গা থেকে। তবে এই মুহূর্তে মিকাসা কিন্তু বেশ টেনশনে রয়েছেন। গ্রেনেড যাবে, এইচপি ডবল ডাউন হয়ে গিয়েছেন। ডাউন একটা ক্যারেক্টার স্কেল ডাউন আর ফিনিশ। এই জায়গা থেকে কেনশিন একাই চেষ্টা করেছে। এটাও কিন্তু ছিল একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে আরএসকে ব্লেডের টিম বুয়া নিয়ে আসে। তো গাইস, আরএসকে ব্লেডের গেম প্লে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, 3 নম্বর পজিশনে রয়েছে আমাদের টপ মোস্ট পপুলার প্লেয়ার মুন্না 10K ভাই, যার ফ্যান আমি নিজেও। তো ভাই, তার গেম প্লে কিন্তু এক কথা অসাধারণ। সে কিন্তু উইথপিকার P90 এবং অন্যান্য গান দিয়ে সেই লেভেলের এনিমিকে খেলা থাকে। গাইস, তার চ্যানেলে শুধু হাইলাইট করা কিছু শর্টস ভিডিও আপলোড করা হয়। 1v4 ট্রাই করব, তারপর দেখেন। মারার সুযোগ দেওয়া উচিত, যে জন্য আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এরপর আমার 2টা টিমমেট নক হয়ে যায়, যে জন্য দেরি না করে এবার ফাইট করা শুরু করি। প্রথমে একটাকে অনলি রেড, তারপর রিসিভারটাকে হেডশট দিয়ে দিই। সো এখানে কিন্তু আপনারা মুন্না 10K গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের ভিতর থেকে কে কে মুন্না 10K ফ্যান আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ওকে গাইস, এরপর আমাদের লিস্টে 2 নম্বর রয়েছে মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার, যে কিনা 1v4 1v6 তার কোনো ব্যাপারই না, আর কেউ না, সে আমাদের লেজেন্ড প্লেয়ার টাইম। গাইস, আমরা কিন্তু তাকে বাংলার হোয়াইট ট্রিপল বলতে পারি। সে কিন্তু হোয়াইট ট্রিপল চেয়ে কম খেলে না, কারণ তার মুভমেন্ট অ্যাকুরেসি কিন্তু এক কথা অসাধারণ। আমি নিজেও কিন্তু তার খেলা দেখি। তো
এখানে কিন্তু অ্যাস্ট্রাইনের ভয়ঙ্কর লেভেলের গেম প্লে দেখতেই পেলেন, সে কেমন খেলে। তো তার গেম প্লে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে গাইজ, আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে ওল্ড লিজেন্ড প্লেয়ার, যে কিনা এমবিবিটির কারণে সারা বিশ্বে বিখ্যাত ছিল, আর কেউ নয় গেমিং উইথ নাইম আলম। এখন কিন্তু তার কোনো গেম প্লে পাওয়াই যায় না, কারণ সে গেম প্লে করে না। ইউটিউব আর ফ্রি ফায়ার দুটোটাই সে ছেড়ে দিয়েছে। তো তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লে একটু দেখাই আসা যাক। আর ভাই, সে কিন্তু বাংলাদেশকে